41-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানুষের অবস্থা কেমন হইতে পারে এ সময়? এত গরম, এত পরিমাণে গরম, তার উপরে লোডশেডিং। কি আর করার, কিচ্ছু করার নাই। সবারই অবস্থা একই রকম, খুবই কষ্টজনক। তারপরেও জীবন চলতে হবে, চালাতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস লাইফ। কেমন আছেন সবাই? জানি সবাই খুব কষ্টে আছেন, গরমের জন্য অবস্থা সবারই খারাপ, বাট তারপরেও তো জীবন, হাসি খুশি মেনেই নিতে হবে এই পরিবেশটা। যাই হোক, হুট করে লোডশেডিং, কি আর করব, শুয়ে শুয়ে চার্জার ফ্যানের হাওয়া খাচ্ছিলাম। তো এই মুহূর্তে আমার মেয়ে আমাকে ডাকছিল, চলো আম্মু ছাদে যাই, বাট আমি তোকে ছাড়ি মেরে দিলাম যে যাব না, তুমি যাও। তো কিছুক্ষণ পর মনে হলো যে না যাই, যেহেতু বললো। তো ছাদে এসে তো আমি খুবই অবাক, কারণ ছাদে আসলে এত সুন্দর সনসনে বাতাস বইছে, তার সাথে পূর্ণিমা, মানে ভরা পূর্ণিমা, চাঁদের আলো আলোকিত পুরো আকাশ। এতে এত সুন্দর লাগছে, ঝলমলে। আর ছাদ বাগানটা দেখতেও বেশ সুন্দর লাগছে রাতের বেলায়। আমার মায়ের ছাদ বাগানটাতে এত সুন্দর সুন্দর ফল গাছ, ফুল গাছ আছে, যা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো খুবই ভালো লাগে, চাঁদের আলোয় ফুল গাছটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো আসলে আমি কি বলবো, না আসলে মিস করতাম ছাদে। আসলে একটু অলসতা কাটাচ্ছিলাম সারাদিন পরে আমার। দেন প্রথমে হচ্ছে গিয়ে অফিস, দেন হচ্ছে অনলাইন ক্লাস, তারপর আমি একটু টায়ার্ড ছিলাম, এজন্য শুয়েছিলাম, ছাদে আসতে চাইনি। তো পরে এসে তো দেখলাম যে না, ভালোই লাগছে। ছাদে সবগুলোই গাছ, সবজি এবং ফুল ফল সব যেন মনে হয় যেন আমার ভালো লাগা বলতে এখানকার শাকসবজি যাই আছে সবকিছু আমার পছন্দের, আর আমারই বেশিরভাগ সময় খাওয়া হয়ে থাকে এগুলা। এটা একটা চিনাল ফল, যেটাকে অ্যাকচুয়ালি এটা একটা পাঙ্গির মতো যে ফলটা হয় সেটা। এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, বাট খাওয়ার উপযোগী এখনো হয় নাই, আর কিছুটা সময় লাগবে। এই তো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলভ বলা কাঁচরা দিদি কই। সেই কবিতাটা মনে পড়ে গেল আজকের এই চাঁদ দেখে। মাশাআল্লাহ, আমাদের ছাদ বাগানে লম্বা লম্বা সাইজের আম হয়েছে, যে আমগুলো দেখে আমার ছিঁড়ে খেয়ে নিতে ইচ্ছে করছে। কাঁচা আমের ভর্তা আমার খুবই পছন্দ, আর আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু কিছু করার নাই। আমার আম্মু একদম ফুল সিকিউরিটি দিয়ে রাখছে এগুলাকে, প্রত্যেকটা আম এমনভাবে বেঁধে রেখেছে, এটা ছিঁড়ার কোনো ওয়ে নাই, আর খাওয়ারও কোনো অবস্থাতে নাই, কারণ আম্মু কখনোই পারমিশন দিবে না এই আম ছেঁড়ার জন্য। এই তো সনসনে বাতাস একদম মন এবং শরীর দুটোকে শীতল করে দিল। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, ছাদে যেমন উপভোগ করলাম, তেমনি আবার মশার কামড়ও খেলাম, কিচ্ছু করার নাই। সবকিছু মিলাই ঝিলাই চাঁদটা দেখতে এত সুন্দর লাগছে, আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।